কাউয়া ছিলেন, কাউয়া কা কা করে যে সেই কাউয়া তার ডানা জাপটায় আকাশে উঠতেছিল। উঠতে উঠতে ব্যালকনির দিকে তার চোখ পড়ল। সে দেখলো যে তারই মতো কি যেন একটা দেখা যায়। তখন সে সেই ব্যালকনির ধারে গেল, যাইয়া দেখলো যে আসলে তারই মতো দেখতে যায়, কিছুটা ডিফারেন্স। যখন গেল যাই দেখা যায় ময়না পাখি তারই মতো। তখন সে কাউয়া সে ময়নারে জিজ্ঞাসা করলো, তুই খাঁচার ভিতরে কেন? আমি এই যে খোলা আকাশে মুক্ত আকাশ উড়ে বেড়াচ্ছি, তা তুই খাঁচার ভিতরে কেন? তোরও দুইটা পা আছে, আমারও দুইটা পা আছে, তোরও দুইটা পাখনা আছে, আমারও দুইটা পাখনা আছে, তোরই একই মাথা, আমারই একই মাথা, তাই তুই খাঁচায় আমি বাহিরে। তখন ময়না পাখি কাউয়ারে কইল, কারণ আমি কথা বলতে পারি, আমি কথা বলতে পারি, মানুষের ভাষা বুঝি, সেই জন্য কিছু মানুষ নামে কিছু পশু তাই আমার আটকায় রাখছে। আর তুই এসেছিস কাউয়া, তুই মানুষের ভাষা বুঝোস না, মানুষের দুঃখ কষ্ট বুঝোস না, সারাদিন খালি কা কা করে বেড়াস, তাই তুই মুক্ত। ঠিক সেই রকমেরই যারা আমরা কথা বলতে চাই, ভিতরের কষ্টগুলো প্রকাশ করতে চাই, প্রতিবাদ করতে চাই, প্রতিবাদ করতে গেলেই তাদেরকে ধরে ধরে নিয়ে বন্দি করা হচ্ছে। আর যারা কাউয়ার মতো কাকা করে বেড়ায়, মানুষের দুঃখ কষ্ট বুঝে না, তারা মুক্ত, মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা যারা মানুষ ময়নার মতো কথা বলতে চাই, ময়নার মতো কথা বুঝি, মানুষের কথার ভাষা বুঝি, তাদেরকে ধরে ধরে নিয়ে বন্দি করা হচ্ছে, তাদের উপরে অন্যায় অত্যাচার জুলুম করা হচ্ছে। আর যারা কাউয়া কিচ্ছু বুঝে কা কা কা, তারা আজ মুক্ত।